সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের রেষারেষি চরম পর্যায়ে পৌঁছেছে। ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করতে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে এক চুলও সরতে নারাজ ইরান। এর মধ্যেই ইরানের পরমাণু কেন্দ্রে দখলদার ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য হামলার শঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তেহরান বলছে, ইরানকে লক্ষ্য করে যে কোনো আগ্রাসী পদক্ষেপ চালাবে তার জবাব হবে অকল্পনীয়। ইসরায়েল সত্যিই পরমাণু স্থাপনায় হামলা চালালে যুক্তরাষ্ট্রকে এর দায়ভার নিতে হবে বলেও সতর্ক করে দিয়েছে তেহরান। এই তিন দেশের ত্রিমুখী শত্রুতা মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। শত্রুদের ক্রমবর্ধমান হুমকি আসতে থাকায় সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় করে সম্মুখভাগে সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেছে IRGC। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে IRGC বলছে, শত্রু মোকাবেলায় ইরানি বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বন্দুকের ট্রিগারে আঙুল রেখেছে ইরানি বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একই ধরনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানের সেনাবাহিনী। যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে তারা। ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে এখনো পর্যন্ত 4 দফায় আলোচনা সেরেছে যুক্তরাষ্ট্র। তবে কোনো চুক্তিতে পৌঁছানোর আগেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ইরানের পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এমনটি হলে ইরানের পারমাণবিক স্থাপনায় দখলদার ইসরায়েল সামরিক হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN ও Axios। নিজেদের পরমাণু কেন্দ্রে হামলার হুমকি বাড়তে থাকায় জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চিঠিতে আরাকচি লিখেছেন, জায়নবাদী ধর্মান্ধদের হুমকি অব্যাহত থাকলে ইরানের পারমাণবিক সম্পদ সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা বাস্তবায়ন ছাড়া আর কোনো উপায় থাকবে না। চিঠিতে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর প্রচেষ্টা হলে তাৎক্ষণিক পাল্টা জবাব দেবে তেহরান। এদিকে শত্রুদের হুমকির মধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি 13টি জাহাজ নৌবহরে যুক্ত করেছে ইরান। এর মধ্যে 4টি টাগবোট, 9টি উন্নত মানের অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, নতুন জাহাজগুলো দেশে তৈরি করা সবচেয়ে অত্যাধুনিক মানের। এগুলো জটিল কিছু সিস্টেমে সজ্জিত বলেও জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসব পদক্ষেপ থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো হুমকি কিংবা হামলা রুখতে আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে ইরান।